তাদের নখগুলা বিশাল বড় বড় লোহা আর তামার নখ। ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা এই নখ দিয়া চেহারাটারে ফাড়তেছে, বুকটাকে তারা ফাড়তেছে। এই নখগুলা লোহার, তামার আর লোহার বড় বড় নখ দিয়া টাইনা টাইনা চেহারা ফাঁকাইতেছে আর বুকটারে ছিঁড়তেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, মান হাউলা ইয়া জিবরিল, জিব্রাইল এই সমস্ত মানুষগুলা কারা? তাদেরকে আল্লাহ এমন শাস্তি কেন দিতেছেন? নবীজিকে জিব্রাইল আমিন উত্তর দিয়া বললেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকউনা ফি আ'রাযিহিম, এই সমস্ত মানুষরা মানুষের গীবত করত, তাদের সম্মান নষ্ট করত। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এমন শাস্তির ব্যবস্থা করেছে। বলেন নাউজুবিল্লাহ। লোহার তামার নখ দিয়ে তাদের চেহারা ফাড়তে থাকবে হাসরের দিন। তাহলে এক নাম্বার, তারা পৃথিবীর মধ্যে নিকৃষ্ট মানুষ, তারা মানুষের দোষ খুঁজে বেড়ায়। মা বোন, 2-4 জন মা বোন একসাথে বসলেই তো বিভিন্ন গাট্টি খুলে খুলে বসেন, মানুষের গীবত করেন, কইরেন না। বুখারী শরীফের বর্ণনা 5535 5535 নম্বর হাদিস, 5535 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইত্তালা ফি বাইতি কওমিন বিগাইরি ইযনিহিম ফাকাদ হাল্লা লাহুম আইয়াফকাউ আইনা, যেই ব্যক্তি কোনো মানুষের ঘরে উকি ঝুঁকি দেয় অনুমতি ছাড়া কারো ঘরে যদি কেউ উকি দেয়, যে দেখি ঘরে কি হইতেছে, নবীজি বলেন কোন ব্যক্তি কারো ঘরে যদি অনুমতি ছাড়া উকি দেয়, ফাকাদ হাল্লা লাহুম আইয়াফকাউ আইনাহু, ওই ব্যক্তির চোখ তুলে নেওয়া ওই মানুষের জন্য হালাল হয়ে যায়, তার চোখ ফুটা করে দেওয়া তাদের জন্য জায়েজ। এটা বুখারী শরীফের হাদিস। বলেন অন্যায়টা কি ছোট না বড়? বিশাল অন্যায়। মানুষের ঘরে উকি দিল অনুমতি ছাড়া, নবী বলেন ফাকাদ হাল্লা লাহুম আইয়াফকাউ আইনাহু, তার চোখ ফুটা করে দেওয়া তাদের জন্য জায়েজ। এটা এতটুকুন মারাত্মক অন্যায়। একটা হাদিস জানলাম 5535 বুখারী শরীফের 5532 নম্বর হাদিস, 3 হাদিস আগে। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, وعن سهل بن سعد رضي الله عنه قال, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাজুলান ক্বাদ ইত্তালা মিন হুজরিন ফি বাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী নবীজির ঘরের মধ্যে বারবার উকি দিতেছিলেন, যে নবীজি কি করেন একটু দেখতে চাই, নবীজি ঘরে কি করেন একটু দেখতে চাই। বারবার নবীজি একটা দরওয়াজা দিয়ে রুমে বারবার দেখতেছিলেন। ওয়াফি ইয়াদিহি মিদরা ইউরাজ্জিলু বিহি রাসাহু, নবীজির হাতে একটা চিরুনি ছিল, ওই চিরুনি দিয়ে নবীজি মাথা আশ্রাইতেছিলেন। নবীজির চুল বড় ছিল, নবীজি মাথা সিথি করে রাখতেন, 2 পাশ দিয়ে মাঝখান দিয়ে বিশাল বড় একটা সুন্দর করে সিথি করে রাখতেন, এবং চুলে প্রচুর পরিমাণে তেল ব্যবহার করতেন, জাইতুন এগুলার তেল নবীজি মাথায় ব্যবহার করতেন। তার কাপড় দেখে মনে হইতো কান্নাহু সাউবু জাইয়াত, তেল বিক্রি যারা করে তাদের কাপড়ে যেমন তেল লেগে থাকে, নবীজির চুলে এই পরিমাণ তেল দিতেন যে কাপড়ের মধ্যেও তেলগুলা লেগে থাকতো। চুলের যত্ন করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজি মাথা আশ্রাইতেছিলেন চিরুনি দিয়া, এক ব্যক্তি দরজাতে বারবার দেখে যে নবীজি কি করেন। আল্লাহর হাবিবের দৃষ্টিতে হঠাৎ দেখতে পারছেন কে যেন দরওয়াজা দিয়ে আমাকে লক্ষ্য করতেছেন। নবীজি বললেন, ইয়া ফুলান, হে অমুক ব্যক্তি, লাউ আ'লামু আন্নাকা তানজুরু, আমি যদি জানতাম তুমি আমার ঘরে উকি দিতেছ, তাহলে তো আনতু বিহি ফি আইনিকা, আমি এই চিরুনি দিয়া তোমার চোখ 2টা ফুটা করে দিতাম। যিনি রহমাতাল লিল আলামিন, উম্মতের জন্য এত দয়ালু, তিনি উম্মতকে বলতেছেন তোমার চোখ আমি ফুটা করে দিতাম, চোখ তুলে দিতাম যদি তুমি জানতাম যে তুমি এই কাজ করতেছো, মানুষের ঘরে কি হয় এটা দেখার জন্য উকি দিতেছ, তো আনতু বিহি ফি আইনিকা, চোখ আমি উঠিয়ে দিতাম। বলেন অপরাধটা কি ছোট না বড়? বিশাল বড় অন্যায়। মানুষের দোষ তালাশ করা যাবে না, গোয়েন্দাগিরি করা যাবে না। 2টা হাদিস বললাম, চলেন একটা হাদিস আর একটা শোনান। তিরমিজি শরীফের 2032 নম্বর হাদিস 2032, এই হাদিসের মধ্যে নবীজি বলেন, লা
তাজাসসু, তোমরা মুসলমানের পিছনে গোয়েন্দাগিরি করো না। ওয়ালা তুআইয়িরুহুম ওয়ালা তুযুল মুসলিমিন, 1 নাম্বার মুসলমানদেরকে কষ্ট দিবা না, 2 নাম্বার মুসলমানদেরকে তোমরা লাঞ্ছিত অপমানিত করবা না। মুসলমানদের অপমান করা জায়েজ না। হ্যাঁ, একজন রিকশাওয়ালা হোক, রিকশাওয়ালার একটা আত্মমর্যাদা সম্মান আছে না নাই? বলেন, রিকশাওয়ালার যে আত্মমর্যাদা, এই মর্যাদা সম্মানটা তাকে দিছেন কে? ওই সম্মান আপনি নষ্ট করেন না। নবী বললেন লা তুআইয়িরুহুম, মুসলমানের সম্মান রক্ষা করা মুসলমানের জন্য ফরজ, মুসলমানের অপমান করা যাবে না। একজন ছেলেকে দেখছেন আপনি মানুষের সামনে সিগারেট খাইতেছে, তার বাবাও জানে পোলা ভালো সিগারেট খায় না, মাও জানে ভালো পোলা সিগারেট খায় না। আপনি বাজারের মধ্যে 20-50 জন মানুষের সামনে দাঁড়ায় আর অপমান করলেন, এই তোরে দেখলাম ওই দিন স্কুলের সামনে সিগারেট খাইতেছস, ভালো হয়ে যাস, এটা বললেন না কেন? এটা আর সংশোধন আপনার উদ্দেশ্য না, অপমান করাটা উদ্দেশ্য। কথা বলেন, তাহলে কি করতাম হুজুর? কিছু কইতাম না। কইবেন, সিস্টেম আছে, কাছে ডাইকে নিয়ে আসেন, 2 জন মুরব্বীর সামনে সংক্ষিপ্ত পরিসরে বলেন, তাইলে বোঝা যাবে আপনি আর সংশোধন চান, অপমান চান না। তাহলে 2টা জিনিস, একটা হলো সংশোধন, একটা হলো অপমান। অপমান কোনটা, সংশোধন কোনটা, এটা বুঝা করতে হবে। কথা ঠিক আছে নি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। কারণ কি নবী বলেন, দেখেন, 1 নাম্বার তোমরা মুসলমানদেরকে কষ্ট দিবা না, 2 নাম্বার মুসলমানদেরকে অপমান করবা না, 3 নাম্বার নবী বলেন ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা মুসলমানের দোষ তালাশ করবা না। কেন? ফাইন্না মান তাতাব্বা আওরাতা আখিহিল মুসলিম, কারণ যেই ব্যক্তি মুসলমানের দোষ তালাশ করবে, তাতাব্বা আল্লাহু আওরাতাহু, ওই ব্যক্তির দোষ স্বয়ং আল্লাহ নিজে তালাশ করবে। যে মুসলমানের দোষ তালাশ করবে, আল্লাহ তার দোষ তালাশ করবে। নবীজি বলেন ওমান তাতাব্বা আল্লাহু আওরাতাহু, আর যার দোষ আল্লাহ তালাশ করেন, ইয়াফজাহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি, ওই ব্যক্তিকে তার নিজের ঘরের মানুষের সামনে আল্লাহ অপমানিত করে দেয়। নিজের ঘরের মধ্যে আল্লাহ তারা অপমান করে ছাড়বে। আপনি মানুষের দোষ তালাশ করবেন, আপনার স্ত্রী আপনারে মূল্য দিবে না, বলবো যে আমি জানি না তুমি কিরম মানুষ। কথা বলেন, নবীজির কথা। আপনি আর একজনের দোষ তালাশ করেন, গোয়েন্দাগিরি করেন, লাইগে থাকেন, হে সভাপতিরে যায় আর একজন ইমামের বিরুদ্ধে উস্কায়, দেখছেন আপনি কইছেন, আপনার কথাটা শুনলো না, আপনার কোনো দামই দেয় না মিয়া, আপনি কি এর সভাপতি সেক্রেটারি, আপনার মানেই না। দিনের বেলায় একজনের কাছে গিয়ে কয় আমি আপনার লোক, রাত্রিবেলা আর একজনের কাছে গিয়ে কয় হুজুর আমি আপনার লোক। বলেন আছে না নাই? আছে, আছে। এটা করা যাবে না। আল্লাহ ওই ব্যক্তির দোষ তালাশ করবে, তার ঘরে, তার পরিবারের কাছে তাকে অপমানিত করবে। এটা নবীজির বক্তব্য। 3টা কথা শুনলাম। দোষ যারা গোয়েন্দাগিরি করে, নবী বললেন তাদের চোখ ফুটা করে দাও। নবী বললেন আমি জানলে আমি ফুটা করে দিতাম তোমার চোখ। 3 নাম্বার, যারা গোয়েন্দাগিরি করে মানুষের দোষ তালাশ করে, আল্লাহ তার দোষ তালাশ করবে। আর আল্লাহ যেই ব্যক্তির দোষ তালাশ করবে, ওই ব্যক্তিরে তার ঘরের পরিবারের লোকের কাছে আল্লাহ তাকে লাঞ্ছিত করবে। আল্লাহ বোঝার তৌফিক দান করে। প্রশ্ন, হুজুর একজন অপরাধ করবে আর আমরা কইতে পারতাম না? একজন দোষটা করছে আর আমি এটা কইতে, একজন বায়ু ত্যাগ করেছে, বায়ু ত্যাগ করার কারণে মজমার মধ্যে দুর্গন্ধ ছড়ায় গেছে। এটা তো স্বাভাবিক বিষয় হতে পারে, কেউ তার ইচ্ছা করে নাই, অসাবধানতাবশত বায়ু ত্যাগ হয়েছে, পুরা মজমায় দুর্গন্ধ ছড়ায় গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনি তো রাগী মানুষ, লাভ দিয়ে দাঁড়ায় গেছে, জিজ্ঞাসা এই কাজ করছো কে, এটা জিজ্ঞাসা করবেন। সাথে সাথে জারির ইবনে আব্দুল্লাহ দাঁড়ায় গেছে, দাঁড়ায়া বলতেছেন ইয়া আমিরুল মুমিনিন আনা তাওয়াজ্জাউল কওমু কুল্লুহুম, আমিরুল মুমিনিন শুধু আপনি নয়, আমরা সবাই দাঁড়ায়া চলেন, আমরা সবাই একসাথে ওযু করে আসি। আপনি দাঁড়াইছেন, এখন যদি জিজ্ঞাসা করেন কে কাজ করছো, যাও ওযু করে আসো, তাহলে সে একা অপমানিত হবে, সবার সামনে লাঞ্ছিত হবে। চলেন, আপনি তো দাঁড়াই গেছেন, আমিও দাঁড়ায় গেলাম, আমরা সবাই একসাথে গিয়ে ওযু করে আবার বসি। সুবহানাল্লাহ। নবীজির আখলাক সাহাবায়ে কেরাম গ্রহণ করছে, অপমান হইতে দেন নাই কাউকে, সম্মান রক্ষা করছে। মুসলমানের সম্মান বাঁচানো মুসলমানের জন্য ফরজ। বলেন, মুসলমানের সম্মান বাঁচানো মুসলমানের জন্য ফরজ। যে ব্যক্তি একজন মুসলমানের সম্মান রক্ষা করবে, অসংখ্য হাদিসের মধ্যে নবী বলেছেন আল্লাহ ওই ব্যক্তির সম্মানটা রক্ষা করে দিবেন।
অপমান হইতে দিবেন না। এই জন্য যারা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি আছেন, বিচার করেন, সালিশ করেন, ঝগড়া বিবাদ মিটান, আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যে সংক্ষিপ্ত পরিসরে বিচার করা যায়, জনসম্মুখে যেন মানুষকে অপমান করতে না হয়। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই বিষয়টা খুব খেয়াল, মুসলমানের সম্মানের গুরুত্ব যেন আমাদের কাছেও থাকে। নিজে অপমান হলে যেমন খারাপ লাগে, মানুষকে অপমান করতেও যেন আমাদের খারাপ লাগে। যারা মুসলমানের দোষ তালাশ করবে তাদেরকে আল্লাহ 4টা শাস্তি দিবেন। কয়টা? 1 নম্বর, বুখারী শরীফের 7179 নম্বর হাদিস, 7179। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, মান কানা লাহু ওয়াজহানে ফিদ দুনিয়া, যেই ব্যক্তির দুনিয়াতে 2টা চেহারা থাকবে। কয়টা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাররান নাস যুল ওয়াজহাইন ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন। পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা এক একজনের কাছে এক এক রকমের চেহারা নিয়ে উপস্থিত হয়। দিনের বেলায় নেতার কাছে গিয়া কয় আমি আপনার লোক, রাতের বেলায় আরেকজনের কাছে মিটিংয়ে গিয়া কয় আমি আপনার লোক। 2 চেহারাওয়ালা মানুষ। নবী বললেন, ইন্না শাররান নাস, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ যুল ওয়াজহাইন, যাদের 2 চেহারা থাকে, বেলেটের মতন, এই পাশেও কাটে এই পাশেও কাটে। কথা বলেন, এরা পৃথিবীর মধ্যে নিকৃষ্ট, এর চাইতে নিকৃষ্ট কোনো মানুষ নাই। এর কথাই না তার কাছে বলে, তার কথা গিয়ে নেওয়ার কাছে। আমার আজকের মাঝখানে সে মজার আনন্দ নেই, হ্যারো জানি, তুমি কত ভালো এটাও জানি, তুমি কত ভালো এটাও জানি। এরা 1 নম্বর জানলাম, তারা পৃথিবীর মধ্যে নিকৃষ্ট মানুষ। নবীজি এটা বলেছে, যারা যুল ওয়াজহাইন হয়, 2 চেহারাওয়ালা হয়। 2 নম্বর কথা নবীজি বলেন, মান কানা লাহু ওয়াজহানে ফিদ দুনিয়া, যেই ব্যক্তির দুনিয়াতে 2টা চেহারা থাকবে, কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানি মিন নার, এই ব্যক্তির জন্য কিয়ামতের দিন আল্লাহ 2টা আগুনের জিহ্বা তাকে দিয়ে দিবে। 2টা আগুনের জিহ্বা, এই ব্যক্তির ভিতরটা আগুনের মাধ্যমে জ্বালাইতে থাকবে। দুনিয়াতে যার 2টা চেহারা থাকবে, হাসরে তার জাহান্নামের 2টা আগুনের জিহ্বা থাকবে। দুনিয়াতে মানুষ যারা জিহ্বা দিয়া জবান দিয়ে গীবত করেন, হাসরে এই জিহ্বাটা আগুনের জিহ্বা বানায় দিবে। বলেন নাউজুবিল্লাহ। 2টা কথা জানলাম। 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি মুসলমানের দোষ দুনিয়াতে তালাশ করবে, আল্লাহ তাআলা তাকে ইল্লা হাবাসাহুল্লাহু আলাস সিরাত, আল্লাহ ওই ব্যক্তিকে পুল সিরাতের উপর আল্লাহ তাকে আটকায়া দিবে। হাসরের মাঠে পুল সিরাতের ওই পুলের উপরে আল্লাহ তাকে আটকায়া দিবে। ওমান হামাল মুমিনা মিনাদ দুনুব, আর যেই ব্যক্তি গুনাহ থেকে মুসলমানের গুনাহটাকে ঢাইকা রাখবে, ওই ব্যক্তিকে গোপনে আল্লাহ পুল সিরাত পার করে দিবে। এটা বড় মারাত্মক বিষয়। দোষ গোপন না করে প্রকাশ করলে ফুল সিরাতের পুলের উপরে আল্লাহ ওই ব্যক্তির আটকায় দিবে, যেতে পারবে না। দোষ গোপন রাখলে ফুল সিরাতের পুল পার হওয়া আল্লাহ তার জন্য সহজ করে দিবেন। 3টা। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওম, মেরাজের রজনীতে আমারে যখন জিবরাইল আমিন আসমানে নিয়ে যান, মারারতু বিকওমিন, আমি এমন একটা জাতির পাশ দিয়ে যাইতেছিলাম, আযফারুহুম মিন হাদিদিন ওয়া নুহাসিন, তাদের নখগুলা বিশাল বড় বড় লোহা আর তামার নখ, ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা এই নখ দিয়া চেহারাটারে ফাড়তেছে, বুকটাকে তারা ফাড়তেছে। এই নখগুলা লোহার, তামার আর লোহার বড় বড় নখ দিয়া টাইনা টাইনা চেহারা ফাঁকাইতেছে আর বুকটারে ছিঁড়তেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, মান হাউলাইয়া জিবরিল, জিবরাইল এই সমস্ত মানুষগুলা কারা, তাদেরকে আল্লাহ এমন শাস্তি কেন দিতেছেন? নবীজিকে জিবরাইল আমিন উত্তর দিয়া বললেন, হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকউনা ফি আ'রাযিহিম, এই সমস্ত মানুষরা মানুষের গীবত করত, তাদের সম্মান নষ্ট করত, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এমন শাস্তির ব্যবস্থা করেছে। বলেন নাউজুবিল্লাহ। লোহার তামার নখ দিয়ে তাদের চেহারা ফাড়তে থাকবে।
থাকবে হাসরের দিন। তাহলে 1 নাম্বার, তারা পৃথিবীর মধ্যে নিকৃষ্ট মানুষ, যারা মানুষের দোষ খুঁজে বেড়ায়। মা বোন, 2-4 জন মা বোন একসাথে বসলেই তো বিভিন্ন গাট্টি খুলে খুলে বসেন, মানুষের গীবত করেন, কইরেন না। নবী বলছেন তারা পৃথিবীর নিকৃষ্ট মানুষ। 2 নাম্বার, যার দুনিয়াতে 2টা চেহারা থাকবে, মানে মুনাফিকি স্বভাব থাকবে, হাসরে তার 2টা জাহান্নামের জিহ্বা, আগুনের জিহ্বা আল্লাহ তাকে দিবে। 3 নাম্বার, পুল সিরাতের উপর আল্লাহ তাকে আটকায় দিবে, পার হইতে দিবেন না। 4 নাম্বার, নবীজি বলেন তাদেরকে লোহা আর তামার নখ দিয়া চেহারা এবং বুকগুলো ফাটতে থাকবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। তো গীবত করলে, দোষ তালাশ করলে এই শাস্তি জানলাম। হুজুর প্রশ্ন, গীবত না করে মুসলমানের দোষ গোপন করলে কি ফায়দা? বহুত ফায়দা। চলেন এই ব্যাপারে 3টা হাদিস শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 2699 নম্বর হাদিস, নবীজি বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যেই ব্যক্তি মুসলমানের দোষকে গোপন করবে, ওই ব্যক্তির দোষগুলোকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে গোপন করে রাখবে। মুসলমানের একটা দোষ আমি জানার পরেও যদি গোপন রাখি, আমার আপনার দোষগুলো আল্লাহ গোপন রাখবে। বলেন, আমার আপনার দোষ নাই? আমার আপনার এই পরিমাণ অপরাধ, অন্যায়, দোষ যদি আল্লাহ শুধু গোপন না রাইখা প্রকাশ করতেন, আল্লাহর কসম এই চেহারা নিয়ে আমি আমার আপনার বিবি পোলাপানের সামনে দাঁড়াইতে পারতাম না, আপনার মুরব্বীদের সামনে দাঁড়াইতে পারতাম না, ইমামের মুসল্লায় আমরা দাঁড়াইতে পারতাম না, যদি আল্লাহ দয়া করে দোষগুলো আল্লাহ গোপন না রাখতেন। কথা বলেন, সে খারাপ মানে তার দোষটা প্রকাশ পাইছে, আর আমি ভালো মানে আমার দোষটা প্রকাশ পায় না। অপরাধ আর দোষের ক্ষেত্রে দুজন সমান, হয়তো আল্লাহ তারটা প্রকাশ হইতে দিছে, আমারটা প্রকাশ হইতে দেয়নি। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের 6069, 6070 2টা হাদিসের মধ্যে নবীজি আশ্চর্য রকমের কথা বলে গেছে।